সকাল কিংবা বিকেলে নাস্তায় বাচ্চার টিফিনে কিংবা ভাতের সাথে অথবা খালি মুখে যে কোনোভাবেই কিন্তু কাঁচকলার এই ফ্রাইটা একবার হলেও তৈরি করে নিতে পারেন। খেতে দারুণ টেস্টি। ছোটোবেলা থেকেই কাঁচকলা আমার ফেভারিট একটা সবজি। আমার বিশ্বাস আপনাদেরও এভাবে ফ্রাই করে খেলে অনেক ভালো লাগবে। যারা কাঁচকলা পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই, আর যারা অপছন্দ করেন তারাও একবার হলেও ট্রাই করে দেখবেন। তো কাঁচকলাটা এইভাবে ছুলে নেওয়ার কারণ হচ্ছে কি, খোসাটাকে আমি ভর্তা বানাবো। কাঁচকলাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, এই জন্য খোসাটা আমি সবসময় ভর্তা বানাই। তো উপরের সামান্য অংশ ফেলে দিয়ে এই যে নিচের লেয়ারগুলো এভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটা আমি আলাদা করে ভর্তা বানাবো। আর হলুদ পানিতে ভিজিয়ে রাখলে হয় কি, কাঁচকলাটা না কালো হয়ে যায় না, এই জন্য আমি খোসার মাঝেও একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর কাঁচকলাটা যে কেটে রাখবো সেখানেও একটু হলুদ দিয়ে দিচ্ছি। আপনারাও না কাঁচকলা এভাবে কেটে দেখবেন, একটুও কালচে টাইপের হয় না, আর এমনিতে রেখে দিলে কিন্তু একটু কালো হয়ে যায়, তখন দেখতে ভালো লাগে না। দেখেন কত সুন্দর লাগছে। তো এভাবেই সবগুলো কিন্তু আমি চাকচাক করে কেটে নিয়েছি। এবার ধুয়ে নিচ্ছি, যদিও বা খুব বেশি ধুতে হয় না, কারণ কাঁচকলাতে তো আর ময়লা থাকে না মাঝের অংশে। সো পানিটা ঝরিয়ে এখন আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি সবগুলো কাঁচকলা। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। স্বাদ অনুযায়ী বলতে হাফ টেবিল চামচের থেকে কম মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু ধনিয়ার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। 1 টেবিল চামচে দিবেন, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর বেসন না থাকলে কিন্তু শুধু কাঁচকলাটাই এভাবে ভেজে নিতে পারেন, তাতে করেও কিন্তু ভালো লাগে। আমি বেসন না থাকলে মাঝে মাঝে এভাবেই ভেজে নেই। তো বেসনটা দেওয়ার পর আমি মেখে নিব। তো টেস্টটা বাড়ানোর জন্য এখানে আরেকটা জিনিস দিয়ে দিব, সেটা হচ্ছে ম্যাজিক মশলা। তো এটা যদি ঘরে না থাকে একেবারে স্কিপ করতে পারেন। এটা দেওয়ার ফলে হবে কি, ম্যাজিক মশলার যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা আসবে, আর কিচ্ছু না। এটা না চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আর থাকলে দিয়ে দিতে পারেন। তারপর মশলার সাথে কাঁচকলাগুলোকে খুব ভালো করে মেখে নেব। এমনভাবে মেখে নিতে হবে প্রত্যেকটা চাকচাকের গায়ে যেন খুব ভালো করে এটা মিশে যায় মশলাগুলো। তো তারপর 2 মিনিটের মতো রেস্টে রেখে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। খুব বেশি তেল কিন্তু লাগে না, দেখতে পাচ্ছেন কতটুকু তেল অ্যাড করে দিলাম। এখন আমি যতটুকু ধরে এই প্যানে ততগুলোই দিয়ে দেব। এক এক করে সবগুলোই আমি দিয়ে দিচ্ছি। রেসিপি ভালো লাগলে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হ্যাঁ, আর এই স্পেশাল কলা ভাজিটার মাঝে যখন মাখাবেন, চাইলে কিন্তু একটা ডিমও অ্যাড করতে পারেন, তাতে করে কিন্তু আলাদা একটা টেস্ট আসবে। তো আমি ডিমটা অ্যাড করে নেই, আপনারা চাইলে কিন্তু করতে পারেন, তাতে করে টেস্টটা অন্যরকম আসবে। এইভাবে একরকম টেস্ট আর ওইভাবে হবে অন্যরকম টেস্ট। মিডিয়াম লো আঁচে রেখে এরকম লালচে টাইপের করে ভেজে নেব। চাইলে একদম লালচে করতে পারেন, আবার চাইলে হালকা ভেজেও খেতে পারেন। যার যেমন পছন্দ ঠিক সেভাবেই ইচ্ছা মতো বানিয়ে নিতে পারেন। লালচে ভেজে নিলে হবে কি, ক্রিস্পি হয়ে যাবে, আর এইভাবে হালকা ভেজে নিলেও কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হয়। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো ভেজে নেওয়া হয়ে গেছে, তারপর কিন্তু আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলোও ঠিক এভাবেই আমি ভেজে নিয়েছি। তো এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু একেবারে মুচমুচে করিনি, আবারও বলছি আপনারা চাইলে একদম লালচে ক্রিস্পি করে ভেজে নিতে পারেন। তো আমার বাচ্চা যেহেতু খাবে এবং আমার হাজব্যান্ডও এইভাবে পছন্দ করে, এই জন্য এভাবেই রেখে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস। আর কি লাগে বলেন তো? একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই অবশ্যই। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।